আচ্ছা, মনে আছে যে ১২ বছরের একটা শিশু নির্যাতনের শিকার হইছে, পেটে বাচ্চা আছে, ঠিক আছে? তো আমার মনে হয় যে সবাই বিষয়টা অবগত আছেন যে এই বিষয়টা মোটামুটি সব জায়গায় ভাইরাল হইছে। তো এখন কথা হচ্ছে আজকে আবার নতুন একটা নিউজ দেখলাম বা নতুন একটা ভিডিও দেখলাম যে হুজুরের নিয়ে অপবাদ দেওয়া হয়েছে। সেই হুজুরে নিজেই ভিডিওটা করছে যে সে বলছে যদি সে অপরাধী হয় সে ও আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন যা করবে তাই মানবে। এখন কথা হচ্ছে যে সে আরেকটা দাবি করছে যে তার নানা নাকি তার সাথে শুইতো, এই মেয়েটার বয়ান থেকে এরকম কিছু। আর মাদ্রাসা থেকে সেই মেয়েটা বের হয়ে গেছিল, মাদ্রাসা থেকে বাদ দিয়ে দিছে, আবার জোরপূর্বক মাদ্রাসায় নিয়ে আসছে। তার পরবর্তীতে এই ঘটনাটা আসলে এখন সে যদি অপরাধী হইতো সে কিন্তু জোর গলায় বলতো না যে আমারে আইনানুগভাবে যেই তদন্ত আছে, যে রিপোর্ট আছে ওগুলা পেশ করিয়া যদি আমি দোষী হই তাহলে আমি মাথা খাইতে নিব। আর যদি যারা আসল দোষী তারা যদি আসলে দোষ না কইরেও যদি ছাড় পাওয়া যায় তাহলে তো আর বিষয়টা হলো না। কারণ একটা এখানে একটা লোকের জীবন মরণের প্রশ্ন, একটা লোকের মান সম্মানের ব্যাপার আছে। তো এখন আমার কথা হচ্ছে যেহেতু সেই লোকটা জোর গলা দিয়ে বলতেছে যে আমি যদি দোষী হই তাহলে অবশ্যই আইনানুগ ব্যবস্থায় যা নেবে তাই হবে। আর আমি আসলে আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় কি যে আসলে লোকটা দোষ করে নাই, তাকে ফাঁসানো হয়েছে। কারণ একটা লোক কখনো যদি দোষী থাকে সে জোর গলা দিয়ে বলবে না যে আইনের যে প্রক্রিয়া আছে, যেই রিপোর্ট আছে, ডিএনএ আছে, ইত্যাদি ইত্যাদি করা হোক, যদি সে দোষী হয় তাকে অবশ্যই শাস্তির আওতায় সে মাথা বাইতে নিবে। এখন কথা হচ্ছে যে আসলে এই ঘটনার পিছে কারা আছে, প্রশাসনের অবশ্যই হস্তক্ষেপ দরকার। যে কে আছে কারা আছে এগুলা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে আসল যে দোষী তাকে বের করা উচিত। যে আসলে আমরা অনেকেই আসলে আলেমকে দোষ দিছি। আসলে সে আজকে একটা ভিডিওতে আসলো, আইসা আসলে অনেক কিছু প্রকাশ করলো। আসলে আমরা না জানি না অনেকেরা অনেক কথা বলি, বাট যেটা সত্যি আমরা অবশ্যই চাই সেটা বের হোক।